পড়ছিলাম? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলাম না? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছি, আর অ্যালকাইন হতে অ্যালকেন আর অ্যালকিন হতে অ্যালকেন পড়ছি, ঠিক আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি ছিল? সোডিয়ামের কি লবণ? সোডিয়ামের একটা জৈব লবণ, ঠিক আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ছিল, আবার একটু দেখাই, যে CH3 CH2 COOH প্লাস কার সঙ্গে বিক্রিয়া করবে? সোডা লাইমের সঙ্গে। সোডা লাইম কাকে বলা হয়? যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় কি? সোডা লাইম। তো লিখে রাখতে পারো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? সরি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম। তো বিক্রিয়াটা কিভাবে হচ্ছিল? যে অ্যাসিড থেকে আমরা কি করব? অ্যালকেন উৎপন্ন করব। কার অ্যাসিড? এই যে এখানে যে অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডটার কি হইতে হবে? জৈব লবণ। কার জৈব লবণ? চাপাই দাও, চাপাই দাও। কার জৈব লবণ? সোডিয়ামের জৈব লবণ। তো এইখানে কিন্তু এটা কি ছিল? অ্যাসিড ছিল। যেহেতু সোডিয়ামের কি লবণ হইতে হবে? জৈব লবণ হইতে হবে। তো অ্যাসিড থেকে আমরা লবণ কিভাবে পাই? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে না? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি না? তো প্রশমন বিক্রিয়াটা কেমনে হয় এখানে একটু দেখাই আমি। যে এই যে CH3 CH2 COOH, ঠিক আছে? তাহলে এই অ্যাসিডের সঙ্গে প্রশমন বিক্রিয়া কাকে বলা হয়? যে অ্যাসিডের কার বিক্রিয়া? ক্ষারের বিক্রিয়া না? তাহলে এটা একটা অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে যদি আমি একটা কি দেই? ক্ষার দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কেন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব? ওখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারতাম না? হ্যাঁ পারতেন, অবশ্যই দিতে পারতেন। কিন্তু আপনার যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হবে, সেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি বলা হয়েছিল? যে সোডিয়ামের কি লবণ? সোডিয়ামের জৈব লবণ, তাই তো? কার জৈব লবণ? সোডিয়ামের জৈব লবণ। তাহলে এইখান থেকে যেহেতু আমি সোডিয়ামের জৈব লবণ চাই, এই জন্য আমি ক্ষার হিসেবে কাকে দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে এইখানে বিক্রিয়াটা কি হয়ে যাবে? কভার হয়ে যাবে। কিভাবে কভার করবে? আমরা জানি যে অ্যাসিডের প্লাস ক্ষারের কি মাইনাস, বা অ্যাসিডের মাইনাস ক্ষারের প্লাস কি করে? রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন করে কি তৈরি করে? লবণ পানি তৈরি করে। তাহলে এই যে এইটা হলো অ্যাসিডের মাইনাস, আর এই যে হাইড্রোজেনটা কি? অ্যাসিডের প্লাস। তারপর দেখেন তো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়ামটা কি? ক্ষারের প্লাস, হাইড্রোক্সিলটা কি? ক্ষারের মাইনাস। তাহলে এর প্লাস আর এর মাইনাস কি করবে? রিঅ্যাক্ট করবে। রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? H2O, ঠিক আছে? তাহলে এই সোডিয়াম গিয়া কার সঙ্গে রিঅ্যাক্ট করবে? অ্যাসিডের কারের সঙ্গে? মাইনাসের সঙ্গে। কারণ কি? এ ক্ষারের প্লাস। তাহলে CH3 CH2 COONA। রিঅ্যাকশন কমপ্লিট না? রিঅ্যাকশন কমপ্লিট কি না? তাহলে দেখেন, যদি একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের সঙ্গে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারে রিঅ্যাক্ট করাই, তাহলে কি পেয়ে যাব? সোডিয়ামের জৈব লবণ পাবো, ঠিক আছে? সেই সোডিয়ামের জৈব লবণ কি করবে? সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া করবে। কার সঙ্গে বিক্রিয়া করবে? সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া করবে। সোডা লাইমটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে উপরে থেকে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি করবে? রিঅ্যাক্ট করবে। এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয়? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কথাটা কোথা থেকে আসলো? যে ডিক্রিজ অফ কার্বন, ডিক্রিজ অফ কার্বন, অর্থাৎ যে অ্যাসিডটা থাকবে, সেই অ্যাসিড থেকে একটা কার্বন কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে, তাই তো? সেই ডিক্রিজ হওয়ার পর উৎপন্ন হবেটা কি? অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তোমরা লিখে রাখো, 100% এইখান থেকে কোশ্চেন হবে। তোমরা লিখে রাখো, 100% এইখান থেকে কোশ্চেন হবে। যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেনের আমরা বৈশিষ্ট্য যে পড়ছিলাম, অ্যালকেনে কি থাকে? অ্যালকেনের কার্বন শিকলে সব বন্ধনগুলো কি বন্ধন? একক বন্ধন না? কার্বন কার্বন কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন ডিক্রিজ হবে এন্ড দেন কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেনের বৈশিষ্ট্যটা কি ছিল? যে কার্বন শিকলের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে। তাহলে একটা কার্বন যেহেতু ডিক্রিজ হবে আর এইখান থেকে অ্যালকেন উৎপন্ন হবে, তাই তো? এখানে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখন কার্বন ডিক্রিজ, একটা কার্বন বাদ দিয়ে দিলে কার্বন কয়টা হবে? তাহলে যে অ্যালকেনটা উৎপন্ন হবে সেটা কয় কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে? 2 কার্বনের। তাহলে এইখানে কয়টা থাকবে? তিনটা। তিনটা আর এই যে একটা, কয়টা হয়ে গেল? 4টা। এইখানে কয়টা থাকবে? তিনটা আর এই যে একটা, কয়টা হয়ে গেল? 4টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে গেছে, তাই নয় কি? তাহলে দেখো তো, এই যে এই জায়গাটা আমি কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর কয়টা কার্বন নিলাম? আগে দেখো, তারপর উঠাও, সময় দিব উঠানোর। এই জায়গাটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এইখানে কি থাকতেছে? 2টা কার্বন থাকতেছে। অ্যালকেন হওয়ার জন্য কয়টা হাইড্রোজেন শর্ট? এইখানে অ্যালকেন হইতে গেলে কি হইতে হবে? C2। দেখেন, হিসাব করে C2 H কত হওয়া লাগবে? 6 না? H কয়টা আছে এখানে? 5 না? তাহলে একটা হাইড্রোজেন শর্ট, তাই তো? তাহলে সেই হাইড্রোজেনটা আমি এইখান থেকে নিয়ে নিলাম। সেই হাইড্রোজেনটা কোথা থেকে নিয়ে নিলাম? এইখান থেকে নিয়ে নিলাম। দেখো, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, ব্র্যাকেটের গুলো একদিকে রাখলাম। এই হাইড্রোজেনটাকে কোথায় নিয়ে নিলাম? হাইড্রোজেনটাকে এই দিক দিয়ে এইখানে নিয়ে নিলাম। ওকে, তাহলে দেখো তো আমাদের অ্যালকেন উৎপন্ন হয়ে গেছে না? এখন দেখেন বাই প্রোডাক্ট হিসাবে কি উৎপন্ন হয়। বাই প্রোডাক্ট না লিখলেও চলবে, যদি না লিখো তবু কেউ ভুল ধরবে না। তাহলে বাই প্রোডাক্ট হিসাবে দেখো তো, সোডিয়াম কয়টা? একটা। আর ওইখানে আছে একটা, কয়টা? 2টা। কার্বন কয়টা আছে? একটা। অক্সিজেন কয়টা আছে? 3টা। সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়ে গেল। এইটা হইলো কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ওকে, কথা বুঝছি? ক্লিয়ার কি না? আপনারা ক্লিয়ার? বুঝছি তো সবাই? উঠাবেন? উঠান। তাহলে আরো কিছু উদাহরণ নেই একটু। এক জিনিস আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করলে তারপরে মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না, ঠিক আছে? তাহলে দেখেন, মনে করেন যে এখানে আমি কি নিলাম? CH3 CH2 CH2 COOH। তাহলে দেখো তো আমি কোন রিঅ্যাকশন দিব? ওটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, তাই তো? যেহেতু এটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, তার জন্য এখানে কি হবে? সোডিয়ামের কি লবণ হইতে হবে? জৈব লবণ। অ্যাসিড হওয়া যাবে? যাবে না। তাহলে এখানে কি দিয়ে দিলাম? সোডিয়ামের জৈব লবণ। হয়ে গেছে। আমরা জানি যৌগ রাসায়নিক পদার্থ কয় প্রকারের হইতে পারে? 3 প্রকার হইতে পারে। একটা কি? অ্যাসিড, একটা ক্ষার, আর একটা কি? লবণ। অ্যাসিড, ক্ষার, লবণ। তাহলে হাইড্রোজেন থাকলে কি? অ্যাসিড। হাইড্রোজেন থাকলে কি? অ্যাসিড। OH বা অক্সিজেন থাকলে কি? ক্ষার। হাইড্রোজেন কোথায় থাকতে হবে? যৌগের শুরুতে থাকতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাসিড। যদিও বা কথাটা 100% সত্যি নয়, কিন্তু 95% কথাটা সত্যি, যে যদি কোনো যৌগের সামনে কি থাকে? হাইড্রোজেন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি O বা OH কি থাকে? পরে থাকে, কোন যৌগের শেষে থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে? ক্ষার হয়ে যাবে। যদিও বা এটাও 100% সত্যি নয়, কিন্তু 95% সত্যি। তাহলে আপনাকে তো 100 মার্ক পাইতে হবে না, পাইতে হবে 95% মার্ক, 95 পাইলে আনা, ঠিক আছে? তাহলে ওই যৌগটা কি হয়ে যাবে? ক্ষার হয়ে যাবে। কথা বুঝছি আসিফ? আর যদি হাইড্রোজেনও না থাকে, ওএইচও না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? লবণ। তাহলে দেখো তো এইখানে কি শুরুতে হাইড্রোজেন আছে? শুরুতে হাইড্রোজেন নাই। শেষে কি? ও অথবা OH আছে?
নাই, শেষে কি আছে? সোডিয়াম আছে। তাহলে এটা কি? লবণ। কার লবণ? সোডিয়ামের জৈব লবণ। সোডিয়ামের কি লবণ? জৈব লবণ। তাহলে এইটা কি রিঅ্যাকশন করবে? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে এখানে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রভাবক কি হবে বাবারা? ক্যালসিয়াম অক্সাইড। এখানে মাঝে মাঝে তাপও দেওয়া হয়, মানে তাপ অটো উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে দেখো এই যে এইখানে যদি আমি কি করাই? রিঅ্যাক্ট করাই, ঠিক আছে? এখানে কি করাই? এটা রিঅ্যাক্ট করাই। তাহলে এটা কি রিঅ্যাকশন? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, তাই তো? যেহেতু এটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, তার জন্য একটা কার্বন কি হয়ে যাবে? ডিক্রিজ হবে। তো আমি ওটা তো দেখি শুরুতেই বুঝছি যে এটা বাদ যাবে, বাদ দিয়ে কি হবে? এটা হয়ে যাবে। তাহলে লিখে ফেলো CH3 CH2 CH3। ওখানে 2 ছিল, এখানে কি ছিল? 2 ছিল। তাহলে 2 হলে অ্যালকেন হবে কি? অ্যালকেন হবে 2 হলে 1 2 3। তাহলে 3 দুগুণ 6 আর 2 8। তাহলে দেখো তো এখানে 8টা আছে, কটা আছে? 7টা। তাহলে একটা কি লাগবে? হাইড্রোজেন লাগবে, তাই তো? সেই হাইড্রোজেনটা আর কেউ নয়, এই হাইড্রোজেনটাকে বলির পাঠা বানাই দাও। এই হাইড্রোজেনটা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। দ্যাট মিন্স এইখানে কি হয়ে গেল? CH3 প্লাস। তাহলে এই যে যেগুলো নিয়ে নিছি সামনে, এগুলো তো থাকলো, অ্যালকেন উৎপন্ন হয়ে গেল। এখন যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। তাহলে বাই প্রোডাক্ট কারা হবে? দেখি একটু বাই প্রোডাক্ট কারা হয়। তাহলে দেখেন তো সোডিয়াম কয়টা? 2টা। কার্বন কয়টা? 1টা। অক্সিজেন কয়টা আছে? এই যে 3টা। হয়ে গেছে। এইটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ওকে, ক্লিয়ার? বুঝছি? এবার আমরা অ্যালকেন উৎপাদন করব। অ্যালকেন কি করব? উৎপাদন করব। তাহলে এই বাংলাটা লেখা আছে তো, লিখে দিছিলাম না যে সোডিয়ামের জৈব লবণ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে, ঠিক আছে? যেখানে একটা কার্বন কি পায়? হ্রাস পায়। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। তো পরীক্ষায় যদি আসে শর্ট প্রশ্ন, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে, লিখতে পারবেন না? পারবেন না মা? ওকে। তাহলে দেখেন এটা একটা অ্যালকেন তৈরির প্রস্তুতি বা মানে প্রক্রিয়া গেছে। আর একটা অ্যালকেন তৈরির প্রক্রিয়া আছে, সেটা হলো কি? অ্যালকিন আর অ্যালকাইন থেকে। অ্যালকিন আর অ্যালকাইন থেকে। তাহলে অ্যালকিন হতে অ্যালকিন হতে কি বাবা? অ্যালকেন। তাহলে অ্যালকিন হতে অ্যালকেন, এটা বাংলা লিখে দিছিলাম। হ্যাঁ, যে অ্যালকিন হতে অ্যালকেন কিভাবে উৎপন্ন হয়, ওটা দুইটাই লিখে দিছিলাম একসঙ্গে না, যে অ্যালকিন এবং অ্যালকাইন হতে কিভাবে তৈরি হয়। যে অ্যালকিন এবং অ্যালকাইন, হ্যাঁ হ্যাঁ, অ্যালকিন অথবা অ্যালকাইন 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে। লিখে দিছিলাম না? তো এইটা আসলে এগুলো হলো প্রভাবক, ক্রাইটেরিয়া গুলো মনে রাখি আমরা। কিন্তু দেখেন তো অ্যালকিন হাতে কিভাবে তৈরি করা যায়। এই যে সি, তাহলে অ্যালকিনের একটা বৈশিষ্ট্য পড়ছিলাম যে কার্বন শিকলের মধ্যে ন্যূনতম কয়টা? কয়টা দ্বিবন্ধন? কয়টা? একটা। কার্বন শিকলে কয়টা দ্বিবন্ধন থাকবে? একটা দ্বিবন্ধন থাকবে। ন্যূনতম কয়টা? ন্যূনতম একটা দ্বিবন্ধন। তাহলে এইখানে আমি এই যে দ্বিবন্ধন দিলাম, এই যে কার্বন দিলাম, তাহলে অ্যালকিন। কার্বন কয়টা? এখানে 2টা। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেতটা কি ছিল? CnH2n। দ্যাট মিন্স কার্বন 2টা হলে হাইড্রোজেন কয়টা হবে? 4টা, তাই তো? তাহলে এই কার্বনে দিলাম আমি 2টা হাইড্রোজেন, এই কার্বনে দিলাম 2টা হাইড্রোজেন, তাই নয় কি? এইটা হলো তার, বলাও যায় না গাঠনিক সংকেত, ঠিক আছে? তবে বলাও যায় না আণবিক সংকেত। গাঠনিক সংকেতটা আরো যদি ভালোভাবে দেখাই, এই যে দেখেন কার্বন ডুয়াল বন্ড কার্বন, ঠিক আছে? তাহলে এই কার্বনে কয়টা হাইড্রোজেন ছিল? 2টা না? এই যে 2টা। তাহলে অ্যালকিন থেকে আমি কি তৈরি করতে যাচ্ছি? অ্যালকেন না? অ্যালকেন তৈরি করতে যাচ্ছি না? তাহলে অ্যালকিন থেকে আমি অ্যালকেন তৈরি করব। আচ্ছা, তাহলে অ্যালকেনের আবার বৈশিষ্ট্য কি ছিল আসিফ? যে কি থাকবে? কার্বন শিকলের মধ্যে কি থাকবে?
একক বন্ধন থাকবে। কি বন্ধন থাকবে? একক বন্ধন। তাহলে এই যে কার্বন, এই যে কার্বন, ডুয়াল বন্ড ভেঙে গেল, একক বন্ড হয়ে গেল, ঠিক আছে, সিঙ্গেল বন্ড হলো। তাহলে সিঙ্গেল বন্ড হলো, এই একটা বন্ড কয়জনের হাত দ্বারা গঠিত? একটা বন্ড। বিবাহ বন্ধন, যখন বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হয় তখন কয় হাত থাকে? দুইজনের দুই হাত থাকে না দুই দিক থেকে? তাহলে ওই বিবাহ বন্ধনের মধ্যে এখানেও কি থাকে? দুইজনের দুইটা হাত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। তারপর কি তৈরি হয়? এদের রাসায়নিক বন্ড তৈরি হয়, ঠিক আছে। এখানে রাসায়নিক বন্ড তৈরি হওয়ার জন্য বা কেমিক্যাল বন্ড তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন? দুইটা হাত প্রয়োজন। কয় দিক থেকে দুইটা হাত প্রয়োজন? দুই দিক থেকে দুইটা হাত প্রয়োজন। কথা ক্লিয়ার? তাহলে আগে ছিল আমাদের এইখানে একটা হাত, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে এই যে এদের মধ্যে দুইটা বন্ড ছিল, তাই নয় কি? হ্যাঁ, দুইটা বন্ড। যে বিয়ের সময় একটা ছেলে আর একটা মেয়ের কি হয়? দুইটা হাত একসঙ্গে হয়, ঠিক আছে। আর যখন ডিভোর্স হয়ে যায় তখন আলাদা হয়ে যায় না? তো আগে এদের বিয়ে ছিল, এখন কি করাবো? ডিভোর্স করাবো। ডিভোর্স করালে কি হয়ে যাবে? এর হাত এইদিকে আলাদা হয়ে গেল, এর হাত এইদিকে আলাদা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো এইটা অ্যালকেনের স্ট্রাকচার পাইছে কি পাইনি? পাইছে। তাহলে দেখেন এইটা হাইড্রোজেন, এইটা হাইড্রোজেন, এইটা হাইড্রোজেন, এইটা হাইড্রোজেন। এখন দুই দিকে দুইটা হাত আছে, তাই নয় কি? তাহলে দুই দিকে দুইটা হাত আছে, এখন কি হইতে হবে? এদেরকে অ্যালকেন হইতে হবে তো, তাই নয় কি? তাহলে অ্যালকেন হওয়ার জন্য আর কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন দেখি? তাহলে কার্বন দুইটা, অ্যালকেন হতে গেলে 2 × 4 আর 2 6টা। হাইড্রোজেন কয়টার প্রয়োজন? 6টার প্রয়োজন। তাহলে 6টা হতে গেলে এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, আরো লাগবে কয়টা? তাহলে এই যে একটা, এই যে একটা, এগুলান কি আমার বাপ দাদার সম্পত্তি যে আমি চাইলে এখানে লাগাই দিতে পারবো? তাহলে এই দিকে আমার কি করতে হবে? হাইড্রোজেন যুক্ত করতে হবে। তো এই যে হাইড্রোজেন যুক্ত করলাম, যুক্ত করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? অ্যালকেন হইল। তো এই হাইড্রোজেন সংযুক্তটা সাধারণ অবস্থাতে হয় না, ঠিক আছে। একটা বিবাহ বন্ধন স্বাভাবিকভাবে ভেঙে যায়, যে আজকে বিয়ে হইলো কালকে ডিভোর্স। কিছু কি উস্কানি যাতা লাগে না? শয়তান লাগে না? আশপাশ পরিবারের শয়তান লাগে না? তো এখানেও কিছু কিসের প্রয়োজন? শয়তানের প্রয়োজন। সেই শয়তানগুলো কারা? একজন হলো নিকেল, 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। কালকে কি বলছিলাম? যে যদি মনে না থাকে একটা টেম্পারেচার মুখস্থ করে রাখবে, ঠিক আছে, বা যেটা তোমার মাথায় সবসময় থাকতে চায় ওই টেম্পারেচারটা বসাই দিবা। এখানে কিন্তু নিকেলের পরিবর্তন, মানে নিকেলের সঙ্গে প্লাটিনাম প্রভাবকও দেয়া যায়। তা আমি বেশি বাড়াইতে চাচ্ছি না এটা, ঠিক আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? আপনারা একটু উঠান। এখন দেখেন এইখানে, ঠিক আছে, আরেকটা অ্যালকেন নিতে পারি কি পারি না? পারি তো। তাহলে নেই, একটা অ্যালকেন নেই। তাহলে CH3 CH2 C ডুয়াল বন্ড, C ডুয়াল বন্ড, CH ডুয়াল বন্ড, CH2। দেখেন এটা কি নিছি? বিট, ইচ, প্রপ, বিউট, ঠিক আছে। তাহলে বিউট কি উচ্চারিত হবে? ইন। তাহলে এটার নাম কি? বিউটিন, ঠিক আছে। এগুলার আইউটেক নাম আছে, ঠিক আছে। এটার নাম বিউটিন 1, এটার নাম কি? বিউটিন 1। ওগুলার প্রয়োজন নেই, তোমাদের আসে না। তোমাদের এখন যা লাগতেছে শুধু তাই পড়াইতেছে, যা লাগতেছে তাই পড়াইতেছে। 100 কমন পড়বে। ওকে, তাহলে এটা বিউটিন। তাহলে বিউটিন হতে গেলে এর মানে এক ছিল, মানে সাধারণ সংকেতটা কি ছিল আমাদের? CnH12, তাই তো। তাহলে সি যদি 4টা হয়, হাইড্রোজেন কয়টা হতে হবে? 8টা। তাহলে দেখো তো 8টা আছে না? 2 3 3 5 5 3, ঠিক আছে। প্লাস, তো আমি কোনো প্লাস দিলাম না, ঠিক আছে। না দিয়ে আমি এখন এইদিকে লিখবো অ্যালকিন থেকে কি তৈরি করতে যাচ্ছি? অ্যালকেন না? কি তৈরি করতে যাচ্ছি? অ্যালকেন। তো তাহলে অ্যালকেন তৈরি করতে চাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে অ্যালকেন তৈরি করতে চাইলে অ্যালকেনের বৈশিষ্ট্যটা কি ছিল? কার্বন শিকলে কয় বন্ধন থাকবে? এক বন্ধন। তার মানে ওই দ্বিবন্ধনকে কি করতে হবে? ভাঙতে হবে। আচ্ছা ভাঙি। CH3 বন্ড, CH2 বন্ড, ওই কার্বন যে কার্বনে দ্বিবন্ধ আছে, মানে প্রথম যে কার্বনে ডুয়াল বন্ড আছে, সেই কার্বনের এই যে এক হাত উপরে দিয়ে এখানে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। এইখানে কি দিয়ে দিলাম? ছিল ডুয়াল বন্ড, করলাম সিঙ্গেল বন্ড।
তাহলে শেষের কার্বন এবার কয় নাম্বার কার্বনে আসছে? 4 নাম্বার না? 4 নাম্বার কার্বনে একটু দেখি কয়টা হাইড্রোজেন আছে? দুইটা না? ঠিক আছে, তাহলে এইখানে ছিল কত বন্ড? ডুয়াল বন্ড। তাহলে ডুয়াল বন্ডটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। এদের কিন্তু আসলে এখনো বিয়ে হয়নি, এদের কি বিয়ে হয়নি, এরা কি আছে এখনো মানে রিলেশনশিপে আছে। কি শিপে আছে? রিলেশনশিপে। বিয়ে হলে তো দুই হাত একসঙ্গে করে দেয় না? দেখেননি আপনারা? বিয়ে তো কয় হাত একসঙ্গে করে দেয়? দুই হাত, ঠিক আছে। আর যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তখন কয় হাত একসঙ্গে থাকে? এক হাত এক হাত, ঠিক আছে। হাত ধরাধরি করে হাঁটে, আমাদের ক্যাম্পাসে সবাই হাত ধরাধরি করে হাঁটে, আমি দেখি। হ্যাঁ, না আমার কেউ নাই, এগুলো বলা যাবে না। আচ্ছা, এখন দেখেন, তাহলে এদের এখনো কিন্তু কি হয়নি? বিয়ে হয়নি। অ্যালকিন, অ্যালকিনের মধ্যে কি আছে? শুধু একটা রিলেশনশিপ আছে। কি আছে? রিলেশনশিপ আছে। তার মানে এদের কি এক হাত বন্ড আছে, ঠিক আছে। তাহলে এইখানে আমি একটা বন্ড ভেঙে দিছি না, এদের সেই রিলেশনশিপটা আরেকটা বন্ধু, ঠিক আছে, আরেকটা বন্ধুকে ওর গার্লফ্রেন্ডকে পছন্দ করে, ঠিক আছে। এখন কিভাবে এদের কি করা যাবে? সম্পর্কটা নষ্ট করা যাবে, তাই তো? তো ওই বন্ধুরাও আছে, দেখাবো। তাহলে এর মধ্যে সম্পর্ক রিলেশনটা কি করে দিব? নষ্ট করে দিব। দিলাম, নষ্ট করে দিলে এর কি হয়ে যাবে? একা চলে আসবে। এখন আপনারা বলতে পারেন ভাই আবার কি এটা কোন বন্ড? সাধারণ মানুষের মধ্যে একটা সম্পর্ক থাকে না স্বাভাবিকভাবে? টিচার স্টুডেন্ট, ভাই বোন, মা বাবা, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, ক্লাসমেট, সহপাঠী থাকে না? এই বন্ডটা হলো সেই বন্ড। যখন এই বন্ডটা এখানে আসে তখন হয়ে যায় রিলেশনশিপ। যখন ত্রিবন্ড আসে মানে ট্রিপল বন্ড আসে তখন হয়ে যায় বিয়ে, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখেন। তাহলে এই যে একটা হাত ভেঙে এখানে আসলো, একটা হাত কোথায় আসলো? এখানে আসছে। তাহলে এইটা কি হয়ে গেল? এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এখন হাইড্রোজেনটা কোথায় পাইল? অবশ্যই দিতে হবে। তাহলে এইখানে কি করে দাও? দুইটা হাইড্রোজেন দিয়ে দাও। তা হাইড্রোজেন দিলাম, এদের আমি রিলেশনশিপ ভেঙে দিলাম। রিলেশনশিপ ভাঙার জন্য একজন তো শয়তান থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ, এই যে সেই থার্ড পার্টি নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এই সেই থার্ড পার্টি। ওকে, ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার তো? ওকে, অ্যালকাইন। এবার কি পড়বো আমরা? অ্যালকাইন। তাহলে অ্যালকিন থেকে আমরা দেখলাম, অ্যালকিন থেকে আমরা পারবো না? পারবো কি পারবো না? যে অ্যালকিন হতে গেলে কি হইতে হবে? সর্বপ্রথম ডুয়াল বন্ড থাকতে হবে। কার্বন শিকলের মধ্যে কি বন্ড থাকতে হবে? ডুয়াল বন্ড থাকতে হবে। ন্যূনতম কয়টা? একটা ডুয়াল বন্ড থাকতে হবে। তো সেই ডুয়াল বন্ড যদি ভেঙে দেই তাহলে কয়টা হাত বাইরে হয়? দুটো কার্বনের দুটো হাত বাইরে। দুইটা হাত বাইরে হওয়ার সঙ্গে কয়টা হাইড্রোজেনের প্রয়োজন হয়ে যায়? দুটো হাইড্রোজেনের প্রয়োজন হয়। দুটো হাইড্রোজেনের প্রয়োজন হলে তো হাইড্রোজেন দুটো কোথা থেকে আসবে? দিতে হবে। তাহলে এই যে অ্যাডিশন করে দিলাম। তো অ্যাডিশন করার জন্য কাউকে তো লাগবে। কাকে লাগবে? নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে আমরা যে কোনো একটা টেম্পারেচার লিখলেও হয়ে যাবে, যে 180 ডিগ্রি লিখো বা 200 ডিগ্রি লিখো, হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি নাই? এবার আমরা কিভাবে করবো? অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন হতে কি? অ্যালকেন। এটার বাংলাটা লেখা আছে, আছে না নাই? হ্যাঁ, তেন কিন্তু একসঙ্গে করে দিচ্ছি, আসছে তোমরা পড়ে নিচ্ছি আমরা। সিস্টেম তো একটা বাবা, সিস্টেম কি একটা। তাহলে অ্যালকাইনের বৈশিষ্ট্যটা কি ছিল? কার্বন শিকলে কি থাকবে? ন্যূনতম একটা ত্রিবন্ড থাকবে, মানে ট্রিপল বন্ড থাকবে, তাই তো? তাহলে এই যে দেখেন CH3, আচ্ছা CH3 না রে, শুরুতে ছোট দিয়ে শুরু করি। CH 1 2 3 CH, এটার নাম কি? হ্যাঁ, অ্যালকাইন। কি অ্যালকাইন? ইথাইন। এটার নাম কি? ইথাইন। তো এই ইথাইন থেকে আমি কি তৈরি করতে চাচ্ছি? অ্যালকেন, তাই তো?
তাহলে এদের মধ্যে কিন্তু কিসের সম্পর্ক আছে? বিবাহ বন্ধন আছে, ঠিক আছে, কারণ দুই হাত আছে। মানে একটা হইলো কি ন্যাচারাল বন্ড, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে বন্ডটা থাকে, আর বাকি দুইটা বন্ড কি দুই হাত কখন একসঙ্গে হয়? বিবাহ সম্পর্কে একসঙ্গে হয়। তার মানে এদের মধ্যে কি আছে? বিবাহ বন্ধন আছে। এখন কি করাবো? এদেরকে ডিভোর্স করাবো। আচ্ছা করাই, তাহলে সি বন্ড সি, ঠিক আছে। আচ্ছা কয়টা? একটা হাইড্রোজেন। তাহলে এই যে একটা হাইড্রোজেন এইখানে দিলাম, এই যে একটা হাইড্রোজেন এইখানে দিলাম। তাহলে প্রথম হাত, এই যে দেখেন এইখানে কি আছে? একটা মেয়ের হাত আছে, একটা ছেলের হাত আছে। তাহলে এই হাতটা যখন ভেঙে দেবো তাহলে কয়টা হাত বাইরে হয়ে যাবে? এই মেয়ের একটা হাত, এই ছেলের একটা হাত কি হয়ে গেল? ফ্রি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন প্রথমে সংসারে ঝগড়া লাগাইছে, এবার কি হয়ে যাবে? বাকি হাতটা সরাই দিলে ডিভোর্স হয়ে যাবে। তাহলে এই হাতটা ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার সময় কি হয়ে গেল? এইদিকে একটা, এইদিকে একটা। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? এবার আসো, তাহলে এইখানে একটা হাইড্রোজেন প্রয়োজন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা। তাহলে মোটে আমাদের কয়টা হাইড্রোজেন প্রয়োজন হইলো? চারটা হাইড্রোজেন। চারটা কোথায় পেলাম আমি? তাহলে এইখানে আমার কি করতে হবে? অ্যাড করতে হবে হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন অ্যাড করতে হবে? চারটা। এবং কি লিখি দেওয়া লাগবে যে চারটা হাইড্রোজেন অ্যাড করছি? লিখা লাগবে না। আর যদি কেউ যদি বলে যে না আমি লিখবো, তাহলে তুমি স্মার্ট, ভালো, দেখো এইখানে দুইটা, এই দুই দিলেও হবে, না দিলেও হবে, না দিলেও হবে। কথা বুঝছি? না না না, হাইড্রোজেন, হাইড্রোজেন তো এরা কি দ্বিপরমাণু না? কি বলেছিলাম? কোন কোন পরমাণু আছে তারা কি দ্বিপরমাণু, কেউ কেউ আছে ত্রিপরমাণু, ঠিক আছে, বা বহু পরমাণু। আবার কেউ কেউ আছে কি এক পরমাণু। যেমন হিলিয়াম কয় পরমাণু? এক পরমাণু গ্যাস। আর্গন কয় পরমাণু গ্যাস? এক পরমাণু গ্যাস, ঠিক আছে। মানে যত নোবেল গ্যাস আছে, দ্যাট মিন্স নিষ্ক্রিয় গ্যাস আছে, সবাই কয় পরমাণু? এক পরমাণু, ঠিক আছে। তারপরে এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা কয় পরমাণু? দুই পরমাণু। যেমন S8, S8 কয় পরমাণু? 8 পরমাণু, এটা বহু পরমাণু। O3 কয় পরমাণু? বহু পরমাণু, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে এই যে হয়ে গেল কি আমাদের অ্যালকেন হয়ে গেছে, ঠিক আছে। অ্যালকেনের বৈশিষ্ট্য কি ছিল? এক বন্ধন থাকবে, এক বন্ধন করে দিয়েছি। তারপরে দেখেন আরেকটা দেখাই, CH3 বন্ড CH2 বন্ড C। দেখো এইখানে এসে কি করলাম? থেমে গেলাম। থেমে যাওয়ার পর 1 2 3, তাহলে দেখেন তো তিনটা আর একটা, কয়টা হয়ে গেল? চারটা না? তাহলে এইখানে যদি একটা কার্বন দেই, তাহলে এই কার্বনেরও কয় হাত এখানে আছে? তিনটা হাত। তাহলে বাকি আছে কয়টা হাত? এই যে একটা হাতে কি দিয়ে দিলাম? একটা হাইড্রোজেন, ঠিক আছে। এটার নাম কি? অ্যালকাইন। তো বাবা ঠিক আছে, নামটা কি? আমি তো লিখতেইছি অ্যালকাইন সবগুলা। বিউটাইন, বিউটাইন। তাহলে বিউটাইন থেকে কি করব আমরা? বিউটেন তৈরি করব। বিউটাইন থেকে কি করব? বিউটেন। যেমন দেখেন ওইখানে কি হইছে? ইথাইন থেকে ইথেন হইছে, এইখানে বিউটাইন থেকে কি হবে? বিউটেন হবে। তাহলে CH3 বন্ড CH2 বন্ড কোন কার্বনের ত্রিবন্ড? ট্রিপল বন্ড। এই যে 3 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড না? তাহলে এখান থেকে শুরু হইলো, দেখো। তাহলে এই যে উপরের একটা বন্ড যদি আমি ভেঙে দেই, 1 2 3, উপরের একটা বন্ড ভাঙবো, নিচের একটা বন্ড ভাঙবো, মাঝখানে ভেঙে দিলাম না? তাহলে এই কার্বনের কয়টা থাকলো? একটা হাত। এই কার্বনের কয়টা বাইর হইলো? একটা। নিচে কয়টা বাইর হইলো? একটা। নিচে বাইর হইলো একটা। তার মানে এই কার্বনটার হাত বাইর হইলো টোটালি দুইটা বন্ড। এই কার্বনে একটা হাইড্রোজেন আছে থাকলো, এইখানে একটা, এইখানে, ঠিক আছে না? তাহলে হাইড্রোজেন কয়টা লাগতেছে? চারটা। তাহলে কয়টা লাগতেছে ওটার কোনো আমার দরকার নাই, শুধু আমি বুঝলাম কি এখানে আমাকে হাইড্রোজেন গ্যাস দিতে হবে, দিলাম। তাহলে কাউকে না কাউকে তো লাগবে। এই যে কাজগুলা করতেছে, কাজগুলা করার জন্য কাউকে না কাউকে লাগবে না? তো এইটা তো তোমাদের বাংলা লেখায় লেখা আছে কি? নিকেল প্রভাবক 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। নিকেল প্রভাবক 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারছি? হ্যাঁ, কঠিন কঠিন দেখলে এমনি বুঝে যায়, শুধু যদি বৈশিষ্ট্যগুলা মাথায় রাখেন। যে কি করবেন? আছে ডুয়াল বন্ড করবেন সিঙ্গেল বন্ড, মানে আছে অ্যালকিন করবেন কি অ্যালকেন। আছে ট্রিপল বন্ড মানে আছে অ্যালকাইল করবেন কি অ্যালকেন, মানে কি করবেন? সিঙ্গেল বন্ড করবেন। আছে ট্রিপল বন্ড করবেন সিঙ্গেল বন্ড। কথা ক্লিয়ার? এখানে কঠিন আহামরি কোনো কঠিন দেখি না।
বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে অ্যালকেনকে রাসায়নিকভাবে কি বলা হয়? নিষ্ক্রিয় বলা হয়। অ্যালকেন কি করে না? কারোর সঙ্গে বিক্রিয়া করে না। অ্যালকেন যেহেতু কারোর সঙ্গে বিক্রিয়া করে না, তার জন্য এই অ্যালকেনটাকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এই অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এইটাকে বলা হইতেছে কি? অ্যালকেন প্যারাফিন। অ্যালকেন কি? অ্যালকেন প্যারাফিন। কথা বুঝছি না বুঝি নাই? অ্যালকেন কি ফিন? অ্যালকেন প্যারাফিন। কথা বুঝছি? ক্লিয়ার? তাহলে অ্যালকেন সূর্যের আলোর উপস্থিতিতে কার সঙ্গে বিক্রিয়া করে? ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? মিথেন ক্লোরিন গ্যাসের সঙ্গে প্রথম বিক্রিয়ায় কি তৈরি করে? মিথাইল ক্লোরাইড। কি ক্লোরাইড? মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। মিথাইল ক্লোরাইড বা কি? ক্লোরোমিথেন। এই মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন কি কাজে ব্যবহার করা হয়? অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এগুলা তৈরিতে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। ঠিক আছে, স্মরণ করাই দিতেছি, স্মরণ করো। দেখো, এই যে মিথেন, এই যে কি মিথেন, মিথেন কার সঙ্গে বিক্রিয়া করবে? ক্লোরিন গ্যাসের সঙ্গে। ক্লোরিন গ্যাসের সঙ্গে কার উপস্থিতিতে বিক্রিয়া করবে? ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করবে। এই ইউভি রশ্মি কোথায় পাওয়া যায়? অতি বেগুনি আলোক রশ্মি কোথায় পাওয়া যাবে? সূর্যের আলোতে। এই জন্য বলা হয় সূর্যের আলোর উপস্থিতিতে বা অতি বেগুনি আলোর রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে। কি তৈরি করে? CH3 একটা হাইড্রোজেনকে সরাই দেয়, একটা ক্লোরিন এইখানে প্রবেশ করে। প্রবেশ করার পর কি তৈরি করে? এইখানে HCl। এইটার নাম কি? এইটার নাম হলো ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। ক্লোরোমিথেন বা কি হয়? মিথাইল ক্লোরাইড। এই ক্লোরোমিথেন অথবা কি মিথাইল ক্লোরাইড। ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড এটা কি কাজে ব্যবহার করা হয়? অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুতিতে। জৈব প্রস্তুতিতে। ঠিক আছে, পড়েন বাসায় পড়েন এগুলার। তারপরে দেখেন এবার কি করবে? এই যে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, তাহলে এইটা কি কাজে ব্যবহার হইতেছে? একটু মাথায় রাখো কিন্তু, কি কাজে ব্যবহার হইতেছে? অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। তার মানে যদি আপনাদেরকে বলে যে অ্যালকেন থেকে কি তৈরি করো? অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করো, তাহলে অ্যালকেন থেকে প্রথমে আপনাকে কি তৈরি করতে হবে? মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, বাকি ক্লোরোমিথেন। কি মিথেন? ক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেন, মিথাইল ক্লোরাইড, এইটার আরো একটা নাম আছে, অ্যালকাইল হ্যালাইড। কি হ্যালাইড? অ্যালকাইল হ্যালাইড। মানে যদি আপনাদেরকে বলে কি যে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করো, অ্যালকেন থেকে অ্যালডিহাইড তৈরি করো, অ্যালকেন থেকে কি তৈরি করো? অ্যালকোহল তৈরি করো, তাহলে অ্যালকোহল তৈরি করতে বললেও কি করব আমরা? অ্যালকেন থেকে প্রথমে অ্যালকাইল হ্যালাইড বানাবো। কি বানাবো? অ্যালকাইল হ্যালাইড বানাবো। এখন ক্লোরোমিথেনে যে হবে এমন কোনো তো কথা না। মিথেনের ক্ষেত্রে না হয় ক্লোরোমিথেন। দেখো মিথেনের ক্ষেত্রে কি তৈরি হয়েছে? ক্লোরোমিথেন। যদি এখন এইখানে বাবা এইটা থাকতো CH3, CH2, CH3 প্লাস কি? প্লাস হইলো এখানে Cl2, প্রভাবক কি? ইউভি রশ্মি। ঠিক আছে, ইউভি রশ্মি প্রভাবক। তাহলে এখান থেকে কি হইতো? CH3, CH2, CH2, Cl। এখানে কি ক্লোরোমিথেন তৈরি হইলো? এখানে কি তৈরি হইছে? ক্লোরোপ্রোপেন। কি প্রোপেন? ক্লোরোপ্রোপেন। তো আলাদা আলাদা করে না বলে আমরা ডাইরেক্ট বলতে পারি কি তৈরি হইলো? অ্যালকাইল হ্যালাইড। কি হ্যালাইড তৈরি হইছে? অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখেন তো, আমি বলছিলাম কি নাটক বাস অ্যালকাইল মূলক বলছিলাম না? মনে আছে? অ্যালকাইল মূলকটা কি বাস? নাটক বাস। তাহলে দেখেন তো এটা অ্যালকাইল মূলক না? CH3, CH2, CH2, এই যে এক হাত ফাঁকা,
এইখানে কে যুক্ত হয়েছিল? ক্লোরিন না? এই হাতের সঙ্গে টোটালটা মিলে তো এইটা না, তাহলে এইখান থেকে এতটুকু কি অ্যালকাইল না? অ্যালকাইল তো, তাহলে এ কি বাস? নাটক বাস, কারণ অ্যালকাইলের সঙ্গে সি ডাবল এইচ যুক্ত হলে কি হয়ে যায়? ওর নাম জৈব অ্যাসিড। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। যদি CHO যুক্ত হয়ে যায় তাহলে কি হয়ে যায়? অ্যালডিহাইড। আবার যদি কি যুক্ত হয়? OH যুক্ত হয় তাহলে কি হয়ে যায়? অ্যালকোহল। ঠিক আছে, তার মানে এদের নামগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এর জন্য একে কি বলা হইতেছে? নাটক বাস বলা হইতেছে, কারণ ওই এক এক সময় এক এক রূপ ধরতেছে। কথা ক্লিয়ার? তাহলে এইটা অ্যালকাইল হ্যালাইড, খুব ভালোভাবে মাথায় রাখবেন। অ্যালকাইল হ্যালাইড কি কি কাজে লাগে? অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড তৈরিতে। অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড তৈরিতে। অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড তৈরিতে কার প্রয়োজন? অ্যালকাইল হ্যালাইডের প্রয়োজন। তারপরে দেখেন এখানে কি ছিল? CH3Cl, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড যদি আবার কার সঙ্গে বিক্রিয়া করে? ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করবে? CH2Cl2। ঠিক আছে, এইখান থেকে আবার একটা কাকে বাইর করে নিয়ে যাবে? হাইড্রোজেনকে বাইর করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কি তৈরি করবে? HCl। এইটার নাম কি হয়ে গেল বাবারা? ডাইক্লোরোমিথেন। এইটার নাম এখন কি হয়ে গেল? ডাইক্লোরোমিথেন। মানে ক্লোরিন কয়টা? দুইটা, এর জন্য এটার নাম কি? ডাইক্লোরোমিথেন। তাহলে ডাইক্লোরোমিথেন এটার নাম। ডাইক্লোরোমিথেন এটার নাম। তৈরি হবে কি কি? এইটার ব্যবহার কোন কোন কাজে করা হবে? এইটা কোন কাজে ব্যবহার করা হবে? ওটা তো অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুতিতে। সেটা কি? অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। ঠিক আছে, সেইটা হ্যাঁ, রং শিল্পের দ্রাবক আর কি ইমালশন প্রস্তুতি। কিষণ প্রস্তুতি? ইমালশন প্রস্তুতি। রং শিল্পের দ্রাবক ও ইমালশন প্রস্তুতি। ঠিক আছে, এবার দেখেন এই ডাইক্লোরোমিথেন আবার কি কি করবে? ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করবে। ডাইক্লোরোমিথেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করলে কি হয়ে যাবে? কিউবিসিল। ডাইক্লোরোমিথেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করলে কি তৈরি করবে? ট্রাইক্লোরোমিথেন বা কি ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেন বা কি ক্লোরোফর্ম ইউজ করব, এটা ইউজ করব। CH2CH3 প্লাস HCl। দেখেন তো এইখানে ছিল দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনের মধ্যে এই একটা ক্লোরিন এসে এখানে বসে গেল। তাহলে কয়টা ক্লোরিন হয়ে গেল? তিনটা ক্লোরিন। তাহলে একটা হাইড্রোজেন কি হয়ে গেল? বাইরে হয়ে গেল। বাইরে হয়ে যাওয়ার পর কি তৈরি করতেছে? HCl তৈরি করতেছে। বুঝাই দিব কি? মনে হয় তো আগের ক্লাসে বুঝাই দিছিলাম এটা। এইভাবে না, দেখেন তো যে সি এইখানে ছিল এইটা এইটা এইটা, একটা দুইটা তিনটা চারটা। এখানে যখন ক্লোরিন আসে তখন কিভাবে যুক্ত হয়? যে এই ক্লোরিন আর এই হাইড্রোজেন কি হয়ে যায়? এক হয়ে যায়। তাহলে এক হয়ে গেলে এখন দেখেন তো কি থাকতেছে? সি 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 সি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, এখন দেখেন এই ক্লোরিনটা এখন একা হয়ে গেল না? তাহলে এই ক্লোরিনটা কাকে নিয়ে ভাগছে? হাইড্রোজেনকে নিয়ে ভাগছে। তাহলে এ হাইড্রোজেনকে নিয়ে ভাগলো, মানে এই কার্বনের হলো চারটা বউ, চারটা বউ এর একটা বউকে নিয়ে কে ভাগলো? ক্লোরিন ভাগছে না? এখন এখন কি করছে? ক্লোরিনকে ধরে নিয়ে এসে এখানে রাখি দিছে। ঠিক আছে, কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলেন না, যে প্রবাসীর বউকে নিয়ে ভাগছিল এক ছেলে, ওই প্রবাসী ফিরে এসে আবার কি ওর বোনকে বিয়ে করছে। শুনছিলেন কি এইরকম ঘটনা? শুনেননি? ওই প্রবাসী আবার ফেসবুকে স্ট্যাটাস দিছিল কি, তুমি আমার 40 বছরের বউকে নিয়ে ভাগছো, আমি তোমার 20 বছরের বোনকে বিয়ে করলাম। ঠিক আছে, তো ঘটনাটা মোটামুটি এইরকম। ঠিক আছে, তাহলে দেখেন এইটা হয়ে গেল। ঠিক আছে, এর সঙ্গে যদি আবার কি করে? ক্লোরিন ক্লোরিন। এবার দেখেন এই ক্লোরিন এই হাইড্রোজেনকে নিয়ে ভাগবে, তখন এই কার্বন আবার কি করবে? এই ক্লোরিনকে এইখানে নিয়ে আসি রাখি দিবে। ঠিক আছে, তখন হয়ে যাবে ব্যাপারটা এইরকম, হাইড্রোজেন কার্বন
কার্বন কার্বন, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন ছিল, এখন এই ক্লোরিনকে নিয়ে এসে কোথায় রাখলো, এখানে রাখলো। কথা বুঝছি আমরা? তাহলে এইখানে কি তৈরি হলো, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। কি ফর্ম? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কি কাজে ব্যবহার করা হয়? চেতনা নাশের কাজে। কি কাজে? চেতনা নাশের কাজে। ঠিক আছে, ওই সময় না যে আজকে একটা ভার্সিটির সামান থেকে একটা মেয়েকে কি করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অমুকের মেয়েকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে, সমুকের মেয়েকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা না শোনার কারণে গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করা হয়েছে। কেমনে কিডন্যাপ করে? এই ক্লোরোফর্ম দ্বারা। ঠিক আছে, ছেলেরা ইউজ করবি না কিন্তু এটা। এটা কি? ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন বা কি ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। ঠিক আছে, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম কি কাজে ব্যবহার করা হয়? চেতনা নাশক হিসেবে। চেতনা নাশক হিসেবে। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার করতে ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে? ওকে। এবার যদি এই যে ট্রাইক্লোরোমিথেন আবার পুনরায় রিঅ্যাক্ট করে, পুনরায় কি করে? রিঅ্যাক্ট করে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে? রিঅ্যাক্ট করতে পারবে। কারণ হাইড্রোজেন অনেক সুন্দরী তো, ক্লোরিন সবসময় যায় হাইড্রোজেনকে ভাগাই নিতে। তাহলে দেখি তারপর রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, তারপর রিঅ্যাক্ট করে কি তৈরি হবে। ঠিক আছে, শেষ রিঅ্যাকশনটা কি? CH3 এর সঙ্গে কে রিঅ্যাক্ট করবে? ক্লোরিন। তাহলে Cl2 ইউভি রশ্মির উপস্থিতিতে কি তৈরি করবে? CCl4। তাহলে এর হাইড্রোজেনকে কি করছে? ভাগাই নিছে। কার্বন কি করছে? এর ক্লোরিনকে নিয়ে এসে এখানে রাখছে। এরা ভেঙে গিয়ে তৈরি করলো কি? HCl। ওকে, তাহলে এইটার নাম আবার কি? এইটার নাম হলো টেট্রাক্লোরোমিথেন। তয়কার টয় আকার, টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন এইটা ব্যবহার করা হয়। দেখেন না আপনাদের স্কুল, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, তারপর যে কলেজ গুলো আছে, হাবিজাবি অনেক প্রতিষ্ঠান, মেডিকেল, ঠিক আছে, সব প্রতিষ্ঠানে দেখবেন কি গেটের মধ্যে একটা লাল রঙের বোতল দেয়া থাকে না, এইরকম মনে হয় অক্সিজেন সিলিন্ডার টাইপের। ঠিক আছে, ওইটার নাম কি? অগ্নি নির্বাপক না? সেই অগ্নি নির্বাপক আর কেউ নয়, CCl4 হইলো অগ্নি নির্বাপক। মানে ওই লাল সিলিন্ডারের মধ্যে কি থাকে? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে অগ্নি নির্বাপক এবং কি রং ডাইওয়াশের দ্রাবক। কিসের দ্রাবক? ডাইওয়াশের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? বুঝছি, সবাই বুঝছি? ওকে, মোটামুটি আমাদের অ্যালকেন শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি আমাদের কি শেষ? অ্যালকেন শেষ। এগুলো ছিল অ্যালকেনের কি? বিক্রিয়া। তারপরে শুরুর দিকে কি ছিল? অ্যালকেনের প্রস্তুতি, যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করা যায়। আর কি? অ্যালকিন অথবা অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত করে কি তৈরি করা যায়? অ্যালকেন তৈরি করা যায়। অ্যালকেনকে রাসায়নিকভাবে কি বলা হয়? প্যারাফিন বলে। অ্যালকেন কারোর সঙ্গে বিক্রিয়া করে না। অ্যালকেন শুধু কি করে? অ্যালকেন শুধু ইউভি মানে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়া দিয়ে কি তৈরি করে? মোটামুটি এগুলো তৈরি করতেছে, যে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? প্রস্তুতির মধ্যে মনে হয় একটা বিক্রিয়া আমাদের বাদ গেছে, যে কার্বন ডাই অক্সাইড থেকে। কি থেকে? কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে দেখেন তো, কার্বন ডাই অক্সাইড যদি কার সঙ্গে রিঅ্যাক্ট করে? হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে। একটু দেখি, CO2 কার্বন ডাই অক্সাইড কার সঙ্গে রিঅ্যাক্ট করবে? হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে।
কার্বন ডাই অক্সাইড যখন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে তখন কি তৈরি করবে? কার্বন CH4 প্লাস, এখানে কি উৎপন্ন হয়ে যাবে দেখো তো, কার্বন কার সঙ্গে, কার্বন ডাই অক্সাইড কার সঙ্গে রিঅ্যাক্ট করতেছে? হাইড্রোজেনের সঙ্গে না? তাহলে হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করলে অক্সিজেন কি হয়ে যাবে? চলে যাবে তো, ঠিক আছে। তাহলে অক্সিজেন চলে গেলে হাইড্রোজেন এখানে কি করবে? ঢুকে যাবে। তাহলে ঢুকে গেলে কি হইতেছে? মিথেন তৈরি হইতেছে না? বুঝেন নাই? কি বুঝেন নাই? আচ্ছা, দেখেন এটা কার্বন ডাই অক্সাইড, তাই তো? এর সঙ্গে কি আসবে? হাইড্রোজেন আসবে। তাহলে হাইড্রোজেন যখন এইখানে ঢুকে যাবে, মানে এইখানে আসবে, তাহলে অক্সিজেনকে কি করবে? রিলিজ করবে না? অক্সিজেন আউট হয়ে যাবে না? তাহলে হাইড্রোজেন যখন এইখানে ঢুকে গেল সি, তারপরে এইখানে কি আসলো? হাইড্রোজেন আসলো। তাহলে বলেন তো কার্বনের যোজনী কত? 4 না? রিঅ্যাক্ট করা মানে কি? এর যোজনী যোগ দাও, ওর যোজনী এক দাও। তাহলে এই যে কার্বনের যোজনী হাইড্রোজেনকে দিয়ে দিল 4, হাইড্রোজেনের যোজনী কত? অত কিছু আমার দেখার দরকার নেই। আমার কি মিথেন উৎপন্ন হয়েছে? অ্যালকেন উৎপন্ন হয়েছে? এনাফ। অ্যালকেন উৎপন্ন হয়েছে মানে কি? এনাফ। তার মানে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলেও কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কথা বুঝছি না বুঝি নাই? তো অতটাও ইম্পর্টেন্ট না এটা। ইম্পর্টেন্ট না মানে আসবে মনে হয় না যে আসবে, ঠিক আছে? মনে হয় না আসবে, শুধু দেখা একটু কি করলাম, দেখাই দিলাম। এবার একটু আপনারা কি যান, রিলিজে যান, একটু ছুটি কাটান, ঠিক আছে? ছুটি কাটানোর পর আবার 10 মিনিট পর আমরা আসছি।